কাছে রতন আমরা এই জায়গাটির নাম আসলে হলদিবাড়ি। আমরা যে এই কুড়িগ্রাম এবং লালমনিরহাটের সঙ্গে রংপুর থেকে যে মহাসড়কটি রয়েছে এই মহাসড়ক সংস্কারের কাজ চলছে। আমরা যদি একটু দেখি পেছনে এখানে একটি আসলে প্ল্যান্ট মেশিন এটাকে বলা হচ্ছে। এখানে এই মেশিনটি সকালবেলায় স্টার্ট করা হয়েছিল। আমাদেরকে যে বিষয়টি বলা হয়েছে যে এই প্ল্যান্ট মেশিনে একজন নতুন অপারেটর এখানে যোগ দেয়, যা তার এই মেশিনটি পরিচালনার ক্ষেত্রে তার অনভিজ্ঞতার কারণে এই মেশিনের ভেতরে আগুন ধরে যায় এবং আশেপাশে বিপুল পরিমাণ বিটুমিন সহ বিভিন্ন দাহ্য পদার্থ এখানে রাখা ছিল। এখানে হঠাৎ করে আগুন লেগে যাবার কারণে আশেপাশের 4টি বাড়ি এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে এমন দাবি করা হচ্ছে এবং এখানে এলাকাবাসীর পক্ষ থেকে বলা হচ্ছে যে 3 জনের মতো এখানে আহত অগ্নিদগ্ধ হয়েছে, যাদের একজনকে রংপুর মেডিকেলে এবং স্থানীয়ভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখানে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানিয়েছেন যে তারা খবর পাবার পরই সঙ্গে সঙ্গে এখানে চলে আসে। 8টি ইউনিট দীর্ঘক্ষণ প্রচেষ্টার পর এই আগুনটি আসলে তারা নিভিয়ে ফেলতে খুব অল্প সময়ের মধ্যে 1 ঘন্টার মধ্যে এই আগুনটি নিভিয়ে ফেলতে তারা নিভিয়ে ফেলতে পারে, যার কারণে আসলে ক্ষয়ক্ষতির যে পরিমাণটি এটি খুব বেশি না হলেও আসলে একটি বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা ছিল বলে তারা বলছে। তো এই ছিল হলদিবাড়িতে, রংপুর জেলার কাউনিয়া উপজেলার হলদিবাড়িতে এই একটি প্ল্যান্টে আগুন, সড়ক নির্মাণ কাজে ব্যবহৃত একটি প্ল্যান্টে আগুন লাগার সর্বশেষ। আমরা ফিরছি স্টুডিওতে। রংপুরের কাউনিয়া থেকে আগুন লাগার ঘটনা নিয়ে জানাচ্ছেন রিপোর্টার রতন সরকার।